फ्रेंड्स हेलो गुड मर्निंग सकल के गुड मर्निंग सबाई केमन आछो आशा करी तोमरा भालो आछो आमिও बेश भालोई आछि। এই যে সকাল সকাল আমার ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, পটল সিদ্ধ, ডিমের অমলেট আর ভাত, গরম গরম ভাত। এখন বাজছে পৌনে একটার সময় কমপ্লিট। তো চলো দেখাই। এখানে আছে পটল সিদ্ধ, এটা আছে আলু সিদ্ধ, এটা ডাল সিদ্ধ। এটা বাবি পটল সিদ্ধ খায় না, ওই জন্য ডাল সিদ্ধ লঙ্কা ছাড়া তোলা আছে। আর এখানে আছে যে ডিমের অমলেট, আর এই যে এখানে ভাত, এই যে ভাত। আর এই যে আমার কর্তামশাই খাইছেন ভাত, ও খেয়ে দিয়ে ও এখন গাড়িতে যাবে। আর এই যে দিদা এখানে চাটা খেয়ে বসে আছে, একটু পরে খাবে ভাত। আর ওই যে আমার ছেলে দেখেছো ঘরে, যে দেখাতে পাচ্ছি দুষ্টুমি হচ্ছে, পেন নিয়ে খুটুর খুটুর করছে। স্কুলে খাতা নয় তো ওটা। সকালকার কমপ্লিট, দুপুরকার নয়, কিন্তু দুপুরে আবার রান্না হবে। তো ওর বাবা বেরিয়ে যাবে 8টার দিকে, তো সেই জন্য একটুখানি ভাত করলাম। একটুখানি ভাত করি, খেয়ে যাবে। বাবিও তো সকালে ভাতটাই খায়, সবাই খেয়ে নেবে। একটুখানি ভাত দিয়ে সবাই খেয়ে নেবে, তারপরে হচ্ছে আবার দুপুরবেলায় রান্না হবে। হাজব্যান্ডের আর খাবার নেই দুপুরে, জাস্ট আমাদের। জানি না কি করব, ভাবছি তেতো সবজি করব। আর তেতো সবজি আর একটা কিছু করে দিলেই বাবি খেয়ে নেবে। আর আমাদের তো তেতো সবজি দিয়েই হয়ে যাবে, সেরকম মানে বিশেষ কিছু আর করবো না আজকে। এমনিতেই দুদিন খুব খাওয়া হলো, সেই কারণে আজকে আর সেরকম কিছু হবে না। এই তো চলো পরে দেখা হচ্ছে। এখন রাজ্যের কাজ পড়ে আছে, কোনো কাজ হয়নি। সকালে উঠে থেকে কোনো কাজ হয়নি, শুধু উঠানটা ঝাড় দিয়েছি, ঘর বান্দাটা ঝাড় দিয়েছি, ব্যাস। আর বললাম হচ্ছে ভাতটা করে রেডি করে হাজব্যান্ডকে দিয়েছি খেতে, বাবিকে দিয়েছি পড়তে বসিয়ে। চলো পরে দেখা হচ্ছে। আচ্ছা আমি আসছি, পরে ভিডিওটা করে দিচ্ছি। এই ভিডিও দেখছ না, এখন করছিস চল ধরো বটনটা দেখি আসছি। ঘরে আসলো একটা ছোট্ট অতিথি, দেখো। এটা মনে হয় ঘুঘু পাখির বাচ্চা, আমি বুঝতে পারছি না কি পাখির বাচ্চা। যাই হোক, কি পাখির বাচ্চা এসে পুরো খাটে বসেছে। দরজাটা খোলা ছিল, এসে আমি বাবুকে নিয়ে ওই যে দেখো আমার সব তাণ্ডব করে করে বেড়াচ্ছে। বড় মায়ের ছবিটার ওপরে বসেছে। বাবু যাস না, ভেঙে দেবে। এই যে বসে আছে। বাবিকে নিয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে মুখ ধোয়াতে, বাবুর খাওয়া হয়ে গেল। তো মা দেখি আমাদের পাশ দিয়ে উড়ে আসে ঘুঘুর বেবিটা। আমাদের এটা ছোট্ট অতিথি, এই যে এটা ঘুঘু পাখির বেবি। চলো হ্যালো, অনেকটা পরে ফিরলাম। তো এই যে বানিয়েছি হচ্ছে একটা তিতো সবজি, বললাম না পটলের লতা আছে, তো সেটা দিয়ে একটা কাঁচকলা, পেঁপে, বড়ি ভাঙা, বেগুন, কচু দিয়ে বানিয়েছি হচ্ছে এই সবজিটা, আলু ছাড়া। কিন্তু কারণ তেতোতে না আলুটা খুব ভালো লাগে না, এটা বানিয়েছি। এখানে আছে ভাতটা দেখালাম না। আর এই যে তিতো সবজি, আর এই যে সোয়াবিনের একটা তরকারি বানিয়েছি, এই যে সোয়াবিনের তরকারি। আর এখানে প্রত্যেককে করেছি একটা করে ডিমের অমলেট করেছি। এবার বাবু খাবে, মা খাবো, আর আমি খাবো, দিদা তো খায় না। আর আমার স্নান কমপ্লিট। আজকে মাথায় শ্যাম্পু করলাম, আর হচ্ছে তোমার এসেছিল হচ্ছে ছোটো মাসি আর বড় মাসি। ওদেরকে যদিও আমি ক্যামেরার সামনে আনতে পারিনি, কারণ আমি একটু খুব ব্যস্ত ছিলাম। আর ওরা এসে একটুখানি থেকে ঘন্টাখানিকের মধ্যে চলে গেছে। তো আমি রান্না করে স্নানে ঢুকেছি, মা ওদের খাবার দিয়েছিল।
তো এটাই কারণ, না বলে এসেছে। অন্য দিন মাছ টাছ হয়, তাই না? আজকে আর দেখো, আজকে সয়াবিনের তরকারি। আজকে আমি ভেবেছিলাম কিছু ডিমেরটাও তো করার কথা ছিল না, কিছু সকালে তো ডিমের অমলেট করলাম, তো তেতো সবজি করবো আর এই সয়াবিনের তরকারি, ব্যাস। কারণ তেতোটা দিয়ে তো আমরা সবাই খেয়ে নিই, এবার বাবি খাবে সয়াবিনটা দিয়ে, আর রাত্রে থাকবে, রুটিতে হয়ে যাবে, এরকম একটা ভেবেছিলাম। তারপরে মাসির আসাতে আবার ডিমের অমলেট করলাম। তো এই তারপরে আমি সামনে ঢুকেছি, মাসির খেতে দিয়েছে, তো খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেল। ওরা ধরবে হচ্ছে 2টোর ট্রেনটা, সেই জন্য চলে গেছে। চলো, এখন 2:10 বাজে, আমরা এখন খাওয়া দাওয়া করি, সবার জন্য ভাত বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। তো তোমরা সব কেমন আছো? সকলকে গুড ইভিনিং। তো অনেক দিন পরে আজকে সন্ধ্যা দিলাম, জানো তো, অনেক দিন পরে। তো বেশ ভালো লাগলো সন্ধ্যাটা দিয়ে, বেশ মনে অনেকটা শান্তি পেলাম। একটু ঠাকুরের সঙ্গে লিঙ্ক থাকার তো বেশ ভালো লাগে, তাই না বলো? তো অনেক কদিন পরে দিলাম আজকে সন্ধ্যা টন্ধা দিয়ে। এই যে দেবো হচ্ছে ছেলেকে খেতে, অনেকটা সন্ধ্যার দিকেই উঠলো। আগে বললাম উঠলো না, ঘুমাচ্ছিল। কালকে রাত্রে যেহেতু আমাদের সব ঘুম হয়নি, জানো তো কালকে কি হয়েছিল? কালকে 1:45টার দিকে কারেন্ট চলে গেছিলো, সকালে 6টার পরে কারেন্ট আসলো, মানে সব ওঠার পরে কারেন্ট আসলো, এরকম একটা অবস্থা। তো সেই জন্যে ঠিকঠাক করে কারোর ঘুম হয়নি। সারা রাতি মোটামুটি পাখা নিয়ে হাওয়া করেছি। তো দুপুরবেলায় বাবু ঘুমিয়েছিল, তবু হয়তো ডিস্টার্ব হয়েছিল, তো সেই কারণে তোমার ঘুমিয়েছে হচ্ছে বাবু দুপুরবেলায় খুব ঘুমিয়েছে। সন্ধ্যার দিকে ও একটুখানি উঠলো, উঠে এবার খাবে। ও খাবে হচ্ছে তরকারি দিয়ে মুড়ি। ও এখন সন্ধ্যের দিকে না এইটাই টিফিন করছে, জানো তো, তরকারি দিয়ে মুড়ি এসবই। এই যে আমার বাবু কোলে উঠবে, দেখেছ কত বড় হয়ে গেছে, তবু কোলে ওঠা নেশা যায়নি। ও শুধু কোলেও নিতে ইচ্ছে করে, মায়ের কোলে উঠতে মন করে। তো চলো, এই ওকে মুড়িটা খাই, দেখা যাচ্ছে। করলাম হচ্ছে চা, তো চা, জল, বিস্কিট। এটা বাবির চা, আমার চা, জল আর বিস্কিট। আমি জল খেয়ে নিয়েছি, এটা বাবির জল আছে। চা, বিস্কিট, জল নিয়ে বসেছি, খাচ্ছি, খাবো, খাইনি কিন্তু এখন খাবো। আর এই যে বাবি পড়ছে এখানে, দেখো আমার বাবা এখানে পড়ছে। আর আমি পেন দিয়ে লেখা শিখে গেছি। আমার বাবা এখন পেন দিয়ে লেখে, বাড়িতে পেন দিয়ে লেখে। ওর নাকি পেন দিয়ে লিখতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওর কাছে একটাই কথা হচ্ছে, পেন দিয়ে লিখলে তো ভুল লেখা যাবে না, তাই না? রাবার দিয়ে মোছা যাবে না, মোছার কোন, সেই কারণে ও বলবে যে আমি যেটা খুব ভালো করে মুখস্থ করে লিখবো সেটা আমি পেন দিয়েই লিখবো, সেটা আর মুছতে হবে না, কারণ ও ভুল করবে না। হ্যাঁ ঠিক আছে, ব্যাক আর র লিখে দাও, তাহলে হয়ে যাবে। তো এই যে খাবো হচ্ছে চা খাওয়ার পরে। এখন বাজে 8টা, হাজব্যান্ড এখনও আসেনি, পুরো একটা টেনশানদায়ক লোক ও একটা, এখনও আসেনি, যদিও আজকে আর লেটেই আসবে, 8:10-15 বেজে যাবে আসতে। আর
কিছুক্ষণ আগেই ফোন করেছিল, ফোন করে জানিয়েছে। আর ছিল না হচ্ছে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছিলো, মানে রিচার্জ শেষ হয়ে গেছিলো, তো সেই জন্যে আরও ফোনটা করেছিল। তো এই যে খাচ্ছি হচ্ছে চা, চা খাই আর ছেলেকে পড়াই, 8:10-15 নাগাদ পড়াবো। তারপরে হাজবেন্ড আসার পরে তারপরে ও ছুটি হয়ে যাবে, তারপরে করবো হচ্ছে আবার চা হবে, হাজবেন্ড আসলে আবার চা করবো, তারপরে করবো হচ্ছে রুটি, আর রুটি করে তবেই আমার কমপ্লিট। তো এই হচ্ছে আজকে, আর এই হচ্ছে আজকের আপডেট। হ্যাঁ, আর যে আজিগড়ের ব্যাপারটা কি হলো বলো তো? কিছুই তো হচ্ছে না মনে হচ্ছে। সবাই তো সবার একই কথা যে বিচার চায়, কিন্তু বিচারের তো কিছুই সুরাহও দেখছি না। বিচার কি আদৌ পাবি বিচার? না এইভাবেই চলবে, এইভাবেই প্রত্যেকটা মেয়ের হয়তো মুখ বন্ধ করে দেওয়া হবে, জানি না কি হবে। তবে আমরাও ভীষণভাবে চাই যে বিচার হোক। আমার হাজব্যান্ড তো ভীষণভাবে মানে করছিল, আমায় বলছে ভিডিও করতে হবে না, ওসব বন্ধ করে দাও, আবার বুড়ি কী করবে, মানে একটা সংবেদনশীল ব্যাপার। কিন্তু কি করব বলো, না করেও তো উপায় নেই না। এবার আমি তো সারাদিন বাড়িতে এরকমভাবেই একাই থাকি, মানে মা বাবু আমি এরকম, তো আমার ভালো লাগে না, ভালো লাগে না। কিন্তু তোমাদের সঙ্গে যখন একটু মন খুলে কথা বলি না, তখন আমার অনেক ভালো লাগে, অনেক শান্তি পাই মনের মধ্যে। মনে হয় আমার কোথাও যেন কোথায় যেন একটা আমি শান্তি পাই, খুঁজে মনে হয় না আমার ভালো লাগে, মানে একটা আলাদা ফিলিংস হয়। আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, হয়তো কথা বললে আমার ভীষণই ভালো লাগে। তো টাইম কেটে যায়, আমার মন ভালো থাকে, জানো আমার মন অনেক ভালো থাকে, যে মানে একটা আলাদা রকম চিন্তা ভাবনা আসে মাথায়। সব সময় আমি একটা ব্যস্ততাতে থাকি, যে না এটার পরে আমার এটার কাজ আছে, আমার এই করতে হবে, ওই করতে হবে, আমাকে ক্যামেরা অন করতে হবে, আমার পরিবারের সদস্যর সঙ্গে আমাকে কথা মঙ্গলের পর বুধ তো আমার ফ্যামিলির সদস্যদের সঙ্গে কথা বলতে হবে। এইভাবে না আমার দিনগুলো বেশ ভালোই কাটছে, জানো তো। তাহলে আগে অন্যরকম চিন্তা ভাবনা আসতো মাথায়, ভালো লাগতো না, একা বোরিং হতাম, সেই ভাবগুলো আর আমার নেই। সেই কারণে আমি তোমাদের সঙ্গে কথা বলি, আমি তোমাদের সঙ্গে টাইম কাটাই, আমি তোমাদের সঙ্গে টাইম কাটাতে বেশ ভালোবাসি, জানো তো, বেশ ভালো লাগে আমার টাইম কাটাতে। তো এই হচ্ছে কথা। আর আমি ক্যামেরার সামনে আসতে ভালোবাসি। চা খাবো এবার। আর আদৌ কি না খাবো না, তুমি লেখো না। আদৌ কি বিচার পাবো জানি না গো, কিন্তু বিচারটা পাওয়া খুব জরুরি, খুব দরকার। জানি না কতদূর কি হবে। তো এই চলো, পরে আবার দেখা হচ্ছে, হাজবেন্ড আসুক, চা করবো, তারপরে আবার অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে মাখতে বসেছি আটা, রুটি হবে। তোমাদের তো বললাম যে রাত্রে রুটি করব। হাজব্যান্ড এসেছে, চা করে দিয়েছি, ছানা দিয়েছি, চা দিয়েছি, ও মুড়ি খায়নি। তো কিন্তু সেগুলো যে আমি তোমাদের সামনে ক্যামেরা বন্দি করে রাখবো হয়নি গো, কারণ আমার একটা ছোটোবেলাকার বান্ধবী, সে আমার খুব প্রিয় বন্ধু ছিল, জানো তো। সে ফোন করেছিল অনেক দিন পর, মাঝে মাঝে কথা হয়, কারণ ওরা থাকে না, ওর হাজব্যান্ড তোমার চাকরি করে, পুলিশের চাকরি করে, ও সেখানেই থাকে। ওরা আছে এখনও হচ্ছে ঝাড়খণ্ডে, সেখান থেকে ওকে ফোন করেছিল। সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, একটা ছেলে একটা মেয়ে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে লেট হয়ে গেল, এতটা 9টা বেজে গেছে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে বসেছিলাম হচ্ছে আটা মাখতে। ঠিক আছে, বেশি নয় গো, 6টা করবো রুটি, ভাত আছে একটু, দিদা বললো মুড়ি খাবো, ওই গোলেমালে হয়ে যাবে সবার, এরকম একটা ব্যাপার। একটা মেখে রুটি করব। আর ওইদিকে হচ্ছে তোমার গ্যাসের মধ্যে আমি বসিয়েছি হচ্ছে দুধ গরম করতে। দুধটা বসিয়ে দেবো, ডয়ারে রেখে দাও, আমি পরে মানি ব্যাগে করে দিচ্ছি। নেই এখন, তো শোকেসটা কলকাতা, যেখানে ঘড়ি থাকে, চশমা থাকে না নিচে, ওখানে দেখা আছে। তো হ্যাঁ, তো তোমার করবো হচ্ছে রুটি, 6টা হবে রুটি।
আসছে না তো ছবি ছবি ভালো আসছে না তো, অন্ধকার ছবি হচ্ছে। আটা মাখা কমপ্লিট, করবো রুটি। আর लाइट फैन आप कर देना। দেখেছো আমাদের সব হিন্দির ফুলঝুরি পড়ে, অনেক সময় ভুলভাল হিন্দিও হয়, কি বলবো বলো, কিছু বলার নেই এদের। তো আচ্ছা করবো রুটি। তো চলো, রুটি করাটা আর হয়তো তোমাদের সামনে আনা যাবে না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। বাবা ক্যামেরা এটা অফ করলে না, লাইটটা অফ করলে না। তো অনেকটা রাত হয়ে গেছে, আমাকে ভিডিওটা আপলোডে বসাতে হবে। তো সেই কারণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। প্লিজ 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 আমার সঙ্গে একটু থেকো, একটু কমেন্ট, একটু লাইক শেয়ার অবশ্যই করো। যারা প্লিজ যারা পুরনো বন্ধু আছো তাদেরকে কি বলবো বলো, তাদেরকে রোজ আমি বলতে বলতে পাগল হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্লিজ। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই করো কিন্তু বন্ধুরা। তোমরা ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ। আমি সারাটা দিন কত কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি। তো প্লিজ আমি শুধু কষ্ট করে না, আমি ভালোবেসেও করি, তাই না? তো সব কিছু নিয়ে বলছি, প্লিজ একটুখানি দেখো, একটুখানি আমার সঙ্গে থেকো তোমরা। তো চলো আজকেকার মতো টাটা, সবাই ভালো থেকো। আর আজিগরের ব্যাপারটা নিয়ে সত্যি সত্যি ভীষণ আপসেট। আমরাও কিন্তু প্রত্যেককে, আমাদের ফ্যামিলি থেকে প্রত্যেককে বিচার চাই, এর একটা বিচার বা বিহিত হওয়া অবশ্যই দরকার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট, টাটা।